নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মাছের ডিমের একটা রেসিপি। তার জন্য আমি মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে 2 চামচের মতন বেসন, পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 4টে লঙ্কা কুচিয়ে রেখেছি, আর কিছুটা ধনেপাতা। এগুলি দিয়ে আমি মাছের ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব। আন্দাজ মতো নুনও দিয়ে দেবো। সবসময় দেখবে মাছ খেতে ভালোও লাগে না, মাঝে মাঝে একটু এরকম একটু অন্যরকম কিছু খেতে সবারই ভালো লাগে। আমার ছেলে আর হাজব্যান্ড বলছে তো মাছ খাওয়ার দরকার নেই, তুমি রোজ এই রেসিপিটাই রান্না করো। ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, এই রেসিপিটা করার জন্য আর কি কি লাগছে সেটা চলো দেখে নাও। লাগছে ফুলকপি, সিম, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর ধনেপাতা। বড়াগুলি তেলে ছেড়ে ভেজে নিচ্ছি। বড়াগুলি বেশ লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দেবো। এটা না ডাল দিয়ে ভাজা খেতেও দারুণ লাগে। আমাদের বাড়িতে তো সবাই ভালো খায়। তুলে রেখে দিচ্ছি। এভাবে আমি সবকটা বড়াই ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ওই তেলটা দিয়েই এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি আর সিমটা। ফুলকপি আর সিমটা দিয়ে একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবো, মানে একটু ভাজা ভাজা করবো। আচ্ছা, এদিকে আমি এটার জন্য মশলা করেছি একটা টমেটো, রসুন, আদা আর 2টো শুকনো লঙ্কা। আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। ফুলকপি সিমটা ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়েছি টমেটো, রসুন, আদা আর 2টো শুকনো লঙ্কা। টমেটো কিন্তু বড় একটা দিয়েছি, আর একটা টমেটো আমি রেখে দিয়েছি, পরে এটা আমি ইউজ করব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো। ততক্ষণে মশলাটাও কষে যাবে আর ফুলকপি সিমটাও সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর খুলে দেখছি মশলাটা কষে গেছে, ফুলকপিও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। জলটা দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ফুলকপি অ্যাসিডটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট পর খুলে নিচ্ছি, দেখো একদম টকবক করে ফুটে উঠেছে ঝোলটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো
অর্ধেকটা টমেটো কুচিয়ে বড়াগুলি ছেড়ে দিচ্ছি এর মধ্যে। আমি অর্ধেকটা টমেটো এখন কুচিয়ে দিয়ে দিয়েছি। একসঙ্গে দিয়ে 2 মিনিটের মতন রেখে তারপর আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, এবার আমি ওপর দিয়ে ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার মাছের ডিমের কারি ফুলকপি সিম দিয়ে। একটু গার্নিশ করে দিচ্ছি। একবার অবশ্যই ট্রাই করো, দুর্দান্ত লাগে খেতে। আর রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিও। আর পুরো ভিডিওটা দেখো প্লিজ সবাই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।